নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল দিয়ে। আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষভাবে পটল মহারানি রেসিপি। পটলের অনেক রকম রেসিপি আমি এই চ্যানেলে দিয়েছি। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা কিন্তু একদম সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখে নিন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পটল মহারানি তৈরি করার জন্য পটলটা আমি কেটে নিয়েছি, দুপাশটা কেটে নিয়েছি আর তার সাথে খোসা রেখে রেখে খোসাটা ছাড়িয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলটা ঝেড়ে নিয়ে ভেজে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে পটলটা আমি ভেজে নিচ্ছি। হালকা লাল করে পটলটা ভাজতে হবে, খুব বেশি ডিপ ফ্রাই করব না। সম্পূর্ণ নিরামিষভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। যে কোনো নিরামিষের দিনে সহজেই তৈরি করে নিতে পারেন। পটলগুলো যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে। এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ড, দিয়ে দিলাম টক দই হাফ কাপের মতন, কয়েক টুকরো আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। এরপর কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি হিং পাউডার সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কস্তুরি মেথি পাতা, হাতের মধ্যে ভালো করে রগড়ে নিয়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্টটা, দিয়ে নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 5 থেকে 7 মিনিট সমানে নাড়িয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে পটলটা। সামান্য জল দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। মশলা থেকে এখন তেল ছেড়ে উঠছে, দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মশলাটা খুব বেশি সময় ধরে না ভাজলেও চলবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপের মতন জল দিলাম। জলটা হালকা করে গরম করে নিয়েছি, এরপর ফুটিয়ে নেব। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা একটু হাইতে করে হালকা করে ভেজে নিয়ে একদম ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আধগুঁড়ো করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। আমি এখানে 1 চামচের মতন চিনি দিলাম। এখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আর ঝোলটা কিন্তু এখন অনেকটাই টানটান হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা কিন্তু আধগুঁড়ো করেছি। ভালো করে চারপাশে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল মহারানি। নামাবার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিলাম 3টে। গরম গরম ভাত হোক কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই পটল মহারানি খেতে দারুণ লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। পরিবেশন করুন যে কোনো কিছুর সাথে। পরিবেশনের জন্য আমি তুলে রাখছি বাটির মধ্যে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।